আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আসাফুদ্দৌলা। চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব নির্মূলে টিকাদান কর্মসূচি সফল বাস্তবায়নে করণীয় নির্ধারক বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ মুসা জঙ্গির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড আ.ন.ম বজলুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ এবং জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক নকিব হাসান তরফদার, জেলা সিভিল সার্জন ডাক্তার A.K.M. শাহাবুদ্দিন, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড আ.ন.ম বজলুর রশিদ বলেন, হাম আক্রান্তদের দ্রুত চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি 6 মাস থেকে 10 বছর বয়সী সকল শিশুকে টিকাদান কর্মসূচির আওতায় আনতে হবে। এছাড়াও তিনি প্রতিটি হাসপাতালে হাম চিকিৎসা কর্নার তৈরির জন্য জেলা স্বাস্থ্য বিভাগকে পরামর্শ প্রদান করেন। চাঁপাইনবাবগঞ্জ জেলায় 3,60,870 জন শিশুকে হামের টিকা প্রদান করা হবে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের রোগীদের চিকিৎসায় বাড়তি নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আইসিইউতে সংযোজন করা হয়েছে আরও কয়েকটি বেড। এছাড়া সিটি কর্পোরেশন জানিয়েছে নগরীতে হামের টিকার কোনো সংকট নেই। এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের জন্য আলাদা ওয়ার্ড খোলা হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে চিকিৎসা ব্যবস্থায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্কর কে বিশ্বাস। এই উদ্ভূত পরিস্থিতিতে বেশ কয়েকটি পদক্ষেপ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে গ্রহণ করেছি, আপনাদের মাধ্যমে একটু বলতে চাই। আমরা কিন্তু হাম আইসোলেশন একটি ওয়ার্ড গঠন করেছি। সেখানে 40 শয্যা বিশেষায়িত একটি জায়গা আমরা সিলেক্ট করেছি। সেখানে আমাদের শিশু বিভাগের বিভাগীয় প্রধান এবং অন্যান্য প্রশিক্ষিত চিকিৎসক এবং দক্ষ নার্সদের সমন্বয়ে একটি টিম কাজ করছে। এছাড়া আমরা প্রত্যেকটি শিশু ওয়ার্ডে হাম আইসোলেশন কর্নার করেছি। একই সাথে আমাদের পরিকল্পনা আছে যদি রোগীর সংখ্যা আরো বেশি বৃদ্ধি পায় আমরা যে কোনো একটি শিশু ওয়ার্ডকে পুরোপুরি ভাবে হাম আইসোলেশন ওয়ার্ডে রূপান্তর করব। এদিকে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার F.A.M. আঞ্জুমান আরা জানিয়েছেন, শিশুদের জন্য হামের টিকার কোনো সংকট নেই, তাদের কাছে পর্যাপ্ত টিকার মজুদ রয়েছে। টিকা মজুদ, আমরা 500 ভায়াল টিকা নিয়ে এসেছি। একটি ভায়ালে 5 ডোজ করে শিশুকে টিকা দেই। আমার কাছে এখনো গতকাল পর্যন্ত মজুদ ছিল 370টি ভায়াল। আমাদেরকে প্রতি মাসে নিয়ে আসতে হয়। মানে আমার যে ব্যবস্থাপনাটি, আমি সিটি কর্পোরেশনে আছি, আমার ডিপ ফ্রিজে 1 মাসের বেশি ভায়াল মজুদ রাখার কথা নয় আমার। সেই জন্য 1 মাসের স্টোর আমি নিয়ে আসবো এবং 1 মাস শেষ না হতে 2-3 দিন আগে আমি আবার সিভিল সার্জনের কাছে যে আবার নিয়ে আসতে হবে। কিন্তু আল্লাহর রাস্তায় মিজেলসের আমরা ব্যাপক সরবরাহ পেয়েছি এবং এটার ঘাটতি হয়নি। আমি খুঁজে দেখেছি গত 2 বছরের মধ্যে কোনো ঘাটতি নেই। কিন্তু গেল 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে আরো 1 শিশুর মৃত্যু হয়েছে। নতুন ভর্তি হয়েছে 20 জন, তবে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে 4 জন। জিয়াউল গনি সেলিম, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে 19তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। আজ ভোলাহাট প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহিন মাহমুদ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য প্রদান করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক দিলারা খাতুন ও রবিউল ইসলাম পলাশ। এ সময় বক্তারা বিশ্ব অটিজম সচেতনতা দিবসের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য দেন। সভায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে স্বাধীনতা দিবসে উদযাপিত ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে 11 জনকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের আটক করা হয়। আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিভিন্ন মামলায় এই 11 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 42%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:55। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।